অধিকার আদায়ের জন্য নির্ধারিত কর্মঘণ্টার জন্য ঐক্যবদ্ধ হয়। দুঃখের সাথে জানাতে চাই, আমাদের বিশ্বের যারা মেরুদণ্ড আছেন, যারা দেশ রাষ্ট্রকে পরিচালনা করেন, তারা শ্রমিকের ঘামকে অস্বীকার করেছিলেন। তারা শ্রমিককে তাদের কর্মঘণ্টা, তাদের সুযোগ সুবিধা দিতে তারা অস্বীকৃতি জানায় এবং তারা বলেন তারা যেভাবে কারখানা চালাবেন সেভাবে শ্রমিকদেরকে চলতে হবে। এই সিদ্ধান্ত শ্রমিকরা মেনে নিতে পারেননি। তখন সকল দেশের শ্রমিকরা ঐক্যবদ্ধ হতে থাকে। এক পর্যায়ে তারা তাদের নির্ধারিত কর্মঘণ্টার জন্য বিভিন্ন দফায় দফায় দাবি এবং আন্দোলন চালিয়ে যায়। এক সময় রাষ্ট্রপ্রধানরা সিদ্ধান্ত নেয় শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণের জন্য। শ্রমিকদেরকে বলা হয়, তোমরা আসো, আমরা একসাথে বসে আলোচনা করে আমরা আমাদের সমস্যা সমাধান করব। শ্রমিকরা তাদের কথায় বিশ্বাস করে তারা সেই দিনে আমেরিকায় হয় মার্কেটে শিকাগো শহরে তারা একত্রিত হয়, জমায়েত হয়। কিন্তু দুঃখের বিষয়, সেখানে রাষ্ট্রপ্রধানরা আমাদের শ্রমিকদেরকে তারা তো নির্ধারিত কর্মঘণ্টা দেননি, বরং 7 জন আমাদের শ্রমিক নেতাকে কাস্টডিতে ঝুলিয়ে ফায়ার করে মারা হয়। এটা আসলে মেনে নেওয়া যায় না। শত শত শ্রমিককে তারা গুলি করে নির্মম ভাবে তারা হত্যা করে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে তাদেরকে মারা হয়। এই প্রতিবাদে সারা বিশ্বে শ্রমিকরা ফেটে ওঠে তাদের অধিকার আদায়ের জন্য, মৃত্যুর জবাব নেওয়ার জন্য। এক পর্যায়ে শ্রমিকরা বন্ধুরা, এই দিন সম্পর্কে নতুন কিছু বলার নাই। আমরা সবাই জানি মে দিবস আসলে কি জন্য পালন করা হয়। আর একটা কামনা করি, একটা বিষয় একটি কামনা করি যে সবাই আমাদের শ্রমিক মালিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক আল্লাহ, এবং মালিক পক্ষ ভালো থাকুক, শ্রমিকরাও ভালো থাকুক, এই দোয়া করছি। সবাইকে আসসালামু আলাইকুম।